হিন্দু মুসলমান থেকে রাজবংশী এবং বিভিন্ন সাঁওতাল অনেক সবার মধ্যে একটা আলাদা মিল ছিল। এটি আমাদের পরম্পরা, সারা জীবনের একটা মিল ছিল। প্রত্যেকে একসঙ্গে থাকতাম, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আর মায়ের সঙ্গে আমি বেশি সময় কাটিয়েছি। আমরা 4 ভাই বোন, তার মধ্যে আমি সুযোগ পেয়েছি বেশি মায়ের সঙ্গে কাটানো, কারণ দাদা ছিল কলকাতাতে বাবার সঙ্গে, দিদি থাকতো পাকুড়ে, মা বাড়িতে ভাতে হবে। আর দাদা থাকতো, মেজদা থাকতো ম্যাক্সিমাম সময় কাপড়া হোস্টেলে। আর যার ফলে বেশি সময় আমি পেয়েছি মায়ের সঙ্গে কাটানোর জন্য। আর এই যার ফলে মা আমাকে আর্থিকভাবে ফাউন্ডেশন করে দিয়েছে। একদম ছোট থেকে রান্না করতো, আমার কোশ্চেনের সমস্ত উত্তর দিতে রান্না করতো। রুটি করতে করতো আমার কোশ্চেন হতো যে কেন এই পোকাগুলো আজকে মারা যাচ্ছে, কেন তারা জলে ভেসে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত উত্তর, বাইবেল ভিত্তিক উত্তর আমাকে মা দিত। আর মা আমার ওই ফাউন্ডেশনটা করে দিয়েছিল। কিন্তু তারপরে কি হলো, আমি বড় হচ্ছি, খেলাধুলা জগতে রয়েছি। আর খেলাধুলা জগতে থাকার পর নাম ডাক হচ্ছে আস্তে আস্তে, পড়াতো সবাই ভালোবাসছে, যেখানে সবাই চিনলো জানলো, অনেকে সবাই সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। জায়গান ছেড়ে একটু জেলা স্তরে খেলাধুলার সম্পর্কের মধ্যে দিয়ে কলেজে উঠলাম। কলেজে উঠে আমি তখন পোর্টাল সিস্টেম ছিল না। পোর্টাল সিস্টেম ছিল না বলে আমার গুডউইল আর আমার মায়ের যে ফাউন্ডেশন তৈরি করা গুডউইল আর আমার খেলাধুলার জন্য, খেলাধুলার সোর্সের জন্য 3টি কলেজে একসঙ্গে পড়াশোনা করি। যেটা আমি ছাড়া কেউ জানতো না। আমার কলেজে ভর্তি করার জন্য আমার পয়সাও লাগেনি। কারণ কি, আমার একটা গুডউইল ছিল, আর একটা ছিল কি খেলাধুলার একটা জায়গা ছিল। খেলতে হবে তোমার কলেজ হয়ে, তোমার কলেজে খেলতে হয়, তাই তোমার নামটা এখানে 3টে কলেজ, একটা হচ্ছে শিব সিং কলেজ, কমার্স কলেজ, আর ক্যালকাটা স্কটিশ চার্চ কলেজ। এই 3টে কলেজে একসঙ্গে আমি প্যারালালি বজায় রেখে চলেছি। কিন্তু সব জায়গায় খেলে বেড়াচ্ছি। খেলছি কোথায়, এই জেলা, পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে কলকাতা ময়দান, বাংলাদেশ পর্যন্ত খেলছি। এই সমস্ত খেলার ফলে যেটা হয়েছিল, ভালো দিকটা যেরকম ছিল, আস্তে আস্তে আমার সিং গজিয়ে গেল। আমার সিং গজিয়ে গেল, আমার মধ্যে একটা অন্য রূপ চলে এলো। অনেক নাম ডাক হয়ে গেল, ডেভিড নামে সবাই চেনে, সবাই জানে। আর সবাই যেরকম এখানে কানুবাবু রয়েছেন, ক্লাবের একজন বলিষ্ঠ, কদিন আগেও আমরা একজন বলিষ্ঠ দাদাকে হারিয়েছি, সঞ্জীব দা। এটা আমার খুব কষ্টের। শুনেছি যে তিনি নিধৃত হয়েছেন, তিনি চলে গেছেন। আর এরা সবার কাছে আমি কিছু খুব কাছের মানুষ। আর আস্তে আস্তে কি হলো, যখন সবাই আমাকে ভালোবাসতে লাগলো, শ্রদ্ধা করতে লাগলো, তখন আমার মধ্যে যেন জাগতিকতার রূপ আস্তে আস্তে প্রকাশ করতে শুরু করলো। সবাই ভালোবাসছে, সম্মান দিচ্ছে। তো পলিটিক্যাল একটা যেন স্পর্শার মধ্যে কাজ করলো। কোনো সময় শয়তান যেন আমাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাচ্ছিল। এটা সবার জীবনে হয়, কি আমরা অস্বীকার করতে পারি না যে শয়তান কাউকে ধরে না। আমাকেও ধরেছিল। আর যার ফলে আমি তখন ধরাকে সরাগান করতে লেগেছিলাম কিছু সময়ের জন্য আমি ধরাকে সরাগান মনে করছিলাম। এবং আমরা মানতাম না, আমি পুলিশকে মানতাম না। পুলিশ আমাকে একটা সময় তুমি বলে কথা বলতো, আমি আঙুলটাকে বলতাম পুলিশকে আগে আপনি বলুন, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। এমনও হয়েছে পুলিশকে বলতাম আপনি বলুন, তুমি মানে আমি কোপে রেখা দিয়েছি আমার, তুমি তো বলবেই আমাকে, তুমি বলেছে, ওকে বলতাম চ্যালেঞ্জ আপনি বলুন, তুমি বললে আমি আনসার দিতাম না। এমনও একটা সময় গেছে, আস্তে আস্তে কলকাতাতে থাকতে লাগলাম, মা বাবা আমি। আর সেখানে আর এক পরিবেশের সঙ্গে মিশে গেলাম। সেখানে আরেক, সেটা আপনার জিয়াগাজ অনেকে জানেন না, আপনারা সেই ঘটনাটা। তখন আমি আরো বড় কিছু হয়ে গেলাম, জানেন, আরো বড় কিছু হয়ে গেলাম। আস্তে আস্তে ওখানে চার্চ মিনিস্ট্রি আমার খুব ভালো ছিল। রেগুলার চার্চে আমি যাবো, কিন্তু চার্চের বাইরেও একটি জগৎ, যে জগৎটা আমাকে আকৃষ্ট করে ফেলেছিল, কিন্তু সেখান থেকে কি করে বেরিয়ে আসবো, সেখানেও কিন্তু একটা গ্যাংয়ের সঙ্গে আমি যুক্ত হয়ে পড়লাম, তারা এই জগতের জাগতিকতার মধ্যে। খেলাধুলা ছিল, ময়দানে খেলছি, এখানেও খেলছি, বিভিন্ন জেলা স্তরে খেলছি, বিভিন্ন জেলার মানুষজন আমাকে জানে, আমি একটা বড় নামি খেলোয়াড় হয়ে পড়লাম। কিন্তু এই সমস্ত শয়তানিক পাওয়ার আমাকে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করলো। একটা দিন এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল, আর যেদিন এক্সট্রিম পর্যায়ে চলে গেল, সেদিন আমি দেখলাম যে মা বাবা লজ্জায়
মা বাবা লজ্জায় ঘরে বসে দুজনে কাঁদছে, দুজনেই কাঁদছে, মা বাবা দুজনে। আর সেইটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট, সেইটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। মা আমার ভিত করে দিয়েছিল। মা আমার দুজনের চার্চ মিনিস্ট্রি, চার্চের প্রতি আনুগত্যতা, চার্চের প্রতি ভালোবাসা, এই সমস্ত গুণ আমি পেয়েছিলাম। কিন্তু কোথাও যেন শয়তান আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু আবার সেই মা বাবার ভালোবাসা, মা বাবার চোখের জল আমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল আবার মূল একটি জায়গা থেকে, মূল স্রোতে, যেখানে মা এবং বাবা চেয়েছিল যে আমি আত্মভাবে উঠি। এবং মা বাবার অবদান আমার জীবনে অনেক, আমি কোনোদিন তা বলতে পারি না, আমি কোনোদিন বলতে পারি না। আমাদের প্রত্যেকের জীবনে কেউ ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে, কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না আমার খারাপ দিক নেই, খারাপ দিকটা আবারও ছিল। কিন্তু মা এবং বাবার যে ইতিহাস, মা বাবার যে ঐতিহ্য, বা আমার প্রতি যে শিক্ষা, বাধ্য করেছে আমাকে স্বীকার করতে যে তুমি অন্যায় করেছো, আমাকে চোখে আঙুল দেখিয়ে বলে দিতে সাহায্য করেছে। আমি বলতে পারি যে আমি অন্যায় করেছি, ভুলটি ভুল। এই শিক্ষাটা আমি ঘর থেকে পেয়েছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, কোনো ইউনিভার্সিটি আমাকে দেয়নি, এটি আমার ঘর দিয়েছে। যে মা আর বাবা আমাকে দিয়েছে ভুলটি ভুল, ঠিকটি ঠিক, এটা বলার জন্য। আর এই স্ক্রিপ্টটা মা আমাকে শিখিয়েছে বলে আজকে আমি এখানে। আর তাই সেই টার্নিং পয়েন্টটা আমি জীবনে কোনোদিন ভুলব না। সেটি ছিল আমার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট। সেটি আমার জীবনের ব্যাক হওয়ার একটি বড় জায়গা। সেটি সাহায্য করেছিল কোনো টিচার নয়, কোনো ইউনিভার্সিটির শিক্ষক নয়, কিন্তু আসল যিনি মা বাবা, আসল যিনি আমার শিক্ষক, তারা আমাকে সাহায্য করেছিল। তা আমিও স্বপ্ন দেখি যে মা বাবা আমার জীবনে আদর্শ স্থাপন করার মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড় করিয়েছে, যে আমিও প্রকৃত বাবা হতে পারি, আমার মিসেসও যেন প্রকৃত মা হতে পারে। এরকম মা বাবা যা প্রত্যেকটা ঘরে ঘরে আসে, যাতে করে আমরা রেক্টিফাই করে মূল স্রোতে আবার আসতে পারি। আর মূল স্রোতে আসার মধ্যে দিয়ে আজকে আমি বৃহত্তর জায়গায় পৌঁছাতে পেরেছি, অনেক পরিশ্রম দিতে পারছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এমন মা বাবা আমার জীবনে দিয়েছিলেন, যার ফলে আজকে আমি ঠিক জায়গায় দাঁড়াতে সক্ষম হয়েছি। ধন্যবাদ দিই আপনাদের সকলের প্রার্থনার জন্য। অনেক কিছু বলার ছিল, অনেক ইতিহাস রয়েছে, কিন্তু সময় অল্প, যার জন্য বলার সেই সময় হয়তো নেই। তাই আমি আজকে শেষ মুহূর্তে পিতামাতাকে আবার শ্রদ্ধা জানাই। তাদের আদর্শ, এবং আমি 40 দিন হলো আজকে, প্রত্যেকটা দিন যেন মা বাবাকে আমি আমার মধ্যে পাচ্ছি, প্রত্যেকটা দিন, সব সময় মা বাবার আদর্শ যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে কারেকশন করে দেয় যে তুমি এটি ভুলটি করেছো। এই স্পিরিটটা, থ্যাংক গড, যেমন একজন মা বাবাকে পেয়েছিলাম বলে এই স্পিরিটটা আমার জীবনে রয়েছে। ভুল রাইট ইজ রাইট, রং ইজ রং, এটি বলতে আমাকে সাহায্য করেছে এই মা এবং বাবা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।